কৃতজ্ঞতা নিবেদন করছেন ক্যালকাটা বোটিং অ্যান্ড হোটেল রিসর্টস প্রাইভেট লিমিটেড। নমস্কার, আপনারা দেখছেন খবর কলকাতা। আমি অঙ্কিতা। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব এই মুহূর্তের হেডলাইন। রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ নিয়ে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে সংঘাত তুঙ্গে, আলোচনায় জট কাটবে আশাবাদী মুকুল রায়। মুকুল রায় বামফ্রন্ট ও নির্বাচন কমিশনের মধ্যে যে আদালতের অভিযোগ তুলেছিলেন তার পাল্টা তোপ দাগলেন বামফ্রন্ট নেতা রবীন্দ্র দেব। বামেরা যে গুন্ডারাজ কায়েম করেছিল তৃণমূল সেই পথেই চলছে, রাজ্য সরকারকে এভাবেই আক্রমণ করলেন রাহুল সিনহা। আজকে বিস্তারিত খবরে, রাজ্যে ক দফায় পঞ্চায়েত নির্বাচন হবে তা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের মতবিরোধ তুঙ্গে। পঞ্চায়েত নির্বাচনের 42 নম্বর ধারায় ভোটের দিন ও দফা ঘোষণার এখতিয়ার রাজ্যে। সেই আইন মোতাবেক রাজ্য সরকার 2 দফায় ভোট ঘোষণার দিকে এগোচ্ছে। কিছু সংখ্যক সংবাদ মাধ্যম পঞ্চায়েত ভোট প্রসঙ্গে রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা সম্পর্কে কুৎসা রটাচ্ছে। রবিবার তৃণমূল ভবনের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় এমনই অভিযোগ করেন। পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের খবর রয়েছে। আমরা এর আগেও অতীতে পঞ্চায়েত নির্বাচন দেখি, আমরা 1978 দেখেছি, 1983 দেখেছি, 88 দেখেছি, 93 সালে দেখেছি, 98 সালে দেখেছি, 2003 দেখেছি, 2008 দেখেছি। অতএব পঞ্চায়েত নির্বাচন এর আগে আমরা পঞ্চায়েত নির্বাচন যাই আমরা করবো না কেন, সমস্ত ক্ষেত্রেই একটা আইন আছে। যেমন ভারতবর্ষে যখন সাধারণ নির্বাচন হয়, সেই সাধারণ নির্বাচনের ক্ষেত্রে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে ভারতবর্ষের নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা মোতাবেক তারা নির্বাচন বিভক্ত করে। এই প্রসঙ্গে আমি বলে রাখি যে আপনাদের নিশ্চিত স্মরণে আছে 2003 সালে যখন ভারতবর্ষের নির্বাচন কমিশন আলোচনা করতে গিয়েছিল কেন্দ্রীয় সরকারের সাথে, তখন তারা ছিল কনসালটেটিভ বডি। এখানেও রাজ্যের নির্বাচনের ক্ষেত্রেও খুব পরিষ্কার করে বলে দেওয়া আছে যে রাজ্যের সরকার রাজ্যের নির্বাচন কমিশনের সাথে আলোচনা মোতাবেক নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে। এটা খুব পরিষ্কার করে বলা আছে যে কনসালটেটিভ এজেন্সি যারা হবে তাদের আলোচনা সাপেক্ষে এই আলোচনাগুলো। যেমন আমার মনে হয় যারা সিনিয়র জার্নালিস্ট আছেন তারা জানে যে 2004 সালে কনসালটেটিভ এজেন্সি ছিল লোকসভা নির্বাচনের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট। 2004-এর লোকসভা নির্বাচন সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছিল যে নির্বাচনটা 2 দফায় হোক কি 3 দফায় হোক, কনসালটেটিভ এজেন্সি। কিন্তু নির্বাচন কমিশন নির্বাচনটা তাদের মতন সাজিয়েছিল, কারণ অথরিটি লায়ের দুটো ইলেকশন। আর রাজ্য নির্বাচনের ক্ষেত্রে, পঞ্চায়েত নির্বাচনের ক্ষেত্রে কনসালটেটিভ এজেন্সির স্টেট ইলেকশন কমিশন দিন ঘোষণা করার জন্য যারা রেসপন্সিবল, যার উপর দায়িত্ব নায়িত্ব আছে, সেটা পঞ্চায়েতের আপনাদের সেকশন 42। এখানে খুব পরিষ্কার করে বলে দেওয়া আছে যে পঞ্চায়েতের ক্ষেত্রে সেকশন 42-তে বলে দেওয়া আছে যে স্টেট গভর্নমেন্ট টু নোটিফাই ডেট অ্যান্ড ডেটস অফ ইলেকশন ইন কনসালটেশন উইথ দ্য স্টেট ইলেকশন। এবং এতে খুব পরিষ্কার করে আবার বলেছে যে স্টেট গভর্নমেন্ট প্ল্যান ফিক্স দ্য ডেট। সেকশন 42, সেকশন 43-তে ইলেকশন কমিশন যাতে স্যাটিসফাই না হলে তারা সেটা রাজ্য সরকারকে ফেরত করে। কিন্তু রাজ্য সরকার যদি তার যে রিজনে তারা স্যাটিসফাই
আইনের মধ্যে নেই। আমরা পঞ্চায়েত নির্বাচন দেখছি, আমরা 98 দেখেছি, 2003 দেখেছি, 2008 দেখেছি। এই নির্বাচনটা তাড়াতাড়ি হোক এবং সুস্থভাবে হোক। আমি আশা করব যে আলোচনা সাপেক্ষে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার তার নির্বাচনের দিন ঘোষণা করবেন এবং পরবর্তী ক্ষেত্রে নির্বাচন কমিশন তার যে এখতিয়ার সেই এখতিয়ার মোতাবেক পুরো নির্বাচন পরিচালনা করবে, যেটা হওয়া উচিত। আজকে আমি এই রাজ্যের বৃহত্তম রাজনৈতিক শক্তি হিসেবে আমরা মনে করি যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে কুয়াশা অবিলম্বে কেটে যাওয়া দরকার, অবিলম্বে বিন্দু নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়া দরকার এবং সুস্থ পরিবেশে দেখে এই নির্বাচন হওয়া উচিত। এটা আমার আবেদন আজকে সবার কাছে রাখি। রবিবার তৃণমূল ভবনে এক সাংবাদিক সম্মেলনে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় বামফ্রন্ট ও রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে আঘাতের যে অভিযোগ এনেছিলেন সেই অভিযোগকে মিথ্যা বলে কটাক্ষ করলেন বামফ্রন্ট নেতা রবীন দে। তিনি আরো বলেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যে 2-3 লক্ষ নতুন ভোটারের সংখ্যা বৃদ্ধি হয়েছে তারা যাতে কোনোভাবে ভোট না দিতে পারে সেই কারণে তৃণমূল ষড়যন্ত্র করে নির্বাচনকে এগিয়ে আনতে চাইছে। এখন পর্যন্ত পদাধিকারীদের যে সংরক্ষণ এইসব হয়ে না, চূড়ান্ত তালিকার কথা ছিল। তাহলে আমাদের কথাটা হচ্ছে যে ভোটার এই ভোট করবে, এই গণতান্ত্রিক প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বিঘ্নিত করার জন্য তৃণমূল যেমন এই সরকারে আসার পর থেকে প্রথম থেকে সংসদীয় গণতন্ত্রের নিয়ম কানুনকে লঙ্ঘন করেছে। আপনারা জানেন যে দেশবাসী জেনেছে বিস্ময়ের সঙ্গে এই সরকার 20 মে শপথ নিয়েছে। শপথ নেওয়ার পরেই বিধানসভার অধিবেশন দেখেছে, বিধানসভার রাজ্যপালের বক্তৃতা হয়েছে। তারপর তিনি হঠাৎ করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, তার কাছে আমরা দাবি করছি আপনি প্রমাণ দিন যে আমি সুজন চক্রবর্তী বা সুখেন্দু পানিগ্রাহী শহীদের সাথে বাইরে কোথায় ঘুরে বেরিয়েছি, আপনাকে এটা প্রমাণ দিতে হবে। আর অফিসের বাইরে এমন ঘটনা কোনো ঘটে থাকলে আমরা যে কোনো শাস্তি দেবে এই একটা কোনো নিদর্শন দিতে পারে। ইলেকট্রনিক মিডিয়া এখন অনেক কিছু করে, আপনারা জানেন যতবার আমরা ওখানে গেছি ততবার আমরা মিডিয়াকে দেখেছি যে ভোটার তালিকা প্রকাশ করেন সেটাকে তারা অ্যাডপ্ট করেন। আপনারা দেখলেন কালকে একজন সাংসদ, প্রাক্তন মন্ত্রী মন্ত্রমুক্তির শপথ নিয়েছেন। কি করে বললেন? এর আগে মুখ্যমন্ত্রী সদস্যকে ঘোষণা করেছিলেন কোনো কিছু না জানিয়ে না কোনো চেক করতে, শারদ উৎসবের পরেই পঞ্চায়েত নির্বাচন। বামের হাতে গুন্ডারাজ কায়েম করেছিল, তৃণমূল সেই পথেই চলছে। সোমবার মহাজাতি সদনে বিজেপির ডাকা পঞ্চায়েত সম্মেলনে রাজ্য সরকারকে এমন তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহা। এদিনে সভায় উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিং, সিদ্ধার্থনাথ সিং সহ অন্যান্য নেতৃবৃন্দ। সামনেই পঞ্চায়েত ভোট, আর এই পঞ্চায়েত ভোটকে পাকিস্তান করে দল গজাতে শুরু করলো রাজ্য বিজেপি। পাশাপাশি এদিন কংগ্রেস ও সিপিএমকে তুলোধনা করতেও ছাড়েনি বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা। সিপিএম এর আমলে 62,000 কলকারখানা বন্ধ হলেও এখনো পর্যন্ত খোলেনি সেই সব বন্ধ কলকারখানাগুলি, এমনটাই অভিযোগ করেন তিনি। তাই রাজ্যের সরকারি পার্টি আদৌ পঞ্চায়েত নির্বাচন চাইছেন কিনা এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন। পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম তারা পঞ্চায়েত নির্বাচন থেকে ভাগতে চাইছে, কংগ্রেস পঞ্চায়েত নির্বাচন আটকাতে চাইছে। সেই সূত্রে তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনকে ফেসতে দেওয়ার কথা বলছে। যেখানে পঞ্চায়েত নির্বাচন দোরগোড়ায় সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলছে, 3 মাসের মধ্যে লোকসভা নির্বাচন, আমরা আবার রেল মিনিস্ট্রি পাবো, পঞ্চায়েত পাবো বলছে না, রেল মিনিস্ট্রি পাবো। গন্ডালটা ধরবেন, একবার ঘোষণা করুন, তবে তো পাবে। অবস্থা আজকে এখানে এসে দাঁড়িয়েছে, একটা শতম লড়াই শুরু হয়েছে। নির্বাচন কমিশনকে শিক্ষার্থী বানিয়ে ধীরে ধীরে পঞ্চায়েত নির্বাচন নিয়ে লড়াই করতে করতে যখন মে মাস পার হয়ে যাবে, তারপরে বলবে জুন মাস বর্ষার সময়
রাহুল সিনহার বক্তব্যকে সায় দিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিং সিপিএমকে কাঙাল বলে কটাক্ষ করেন। পাশাপাশি এও বলেন, আমরা রাজ্যবাসীর কাছে রক্ত চাই না, পরিশ্রম চাই। एक इशू और मैं कहना चाहूंगा, बांग्लादेश के जो क्रिकेटर्स आ रहे हैं, केवल बंगाल में ही नहीं बल्कि भारत के दूसरे स्टेट्स में भी, नॉर्थ ईस्ट में भी और पाकिस्तान में भी बहुत सारे लोग ऐसे हैं जिनका अपना कोई पासपोर्ट नहीं है। बहुत सारे माइनॉरिटीज के लोग जो बांग्लादेश और पाकिस्तान में हैं, वहाँ उनको टारगेट किया जा रहा है, इस कारण रिफ्यूजी के रूप में यहाँ पर आ रहे हैं। इसलिए गवर्नमेंट से मैं डिमांड करना चाहता हूँ, ऐसे रिफ्यूजी के रूप में जो लोग आ रहे हैं या शरण लेने के लिए जो आ रहे हैं, उनके लिए नेशनल रिफ्यूजी रिलीफ एंड रिहेबिलिटेशन पॉलिसी गवर्नमेंट की होनी चाहिए। কংগ্রেস আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে আটকাতে চাইছে বলেও অভিযোগ করেন বিজেপির নেতা রাহুল সিনহা। ক্যামেরায় সুরাজ রায়ের সঙ্গে রিপন সিলের রিপোর্ট, খবর কলকাতা। জিনিসকে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। কলকাতায় এসেছেন কিন্তু ভাবছেন কোথায় থাকবেন, কোথায় বা পাবেন একটু ভালো পরিষেবা। আজ চিন্তা কিসের, আপনাকে ভালো পরিষেবা দেওয়ার জন্য সেজে উঠেছে হোটেল এমিরেটস। মনের মতো পরিষেবা, ঝা চকচকে সুসজ্জিত এসি ঘরে পাবেন 24 ঘন্টা রুম সার্ভিস। নিশ্চিত নিরাপত্তা ও সাধ্যের মধ্যে থাকতে হলে আজই যোগাযোগ করে চলে আসুন হোটেল এমিরেটসে। ঠিকানা 11/1 ডক্টর মোহাম্মদ ইসাক রোড, নিয়ার কিপ স্ট্রিট, সোনি বিল্ডিং এর বিপরীতে। ফোন 033178487, 9831621481 অথবা 9831439585। আপনারা আমাদের সাথে ফ্যাক্স এবং ইমেল আইডিতেও যোগাযোগ করতে পারেন। ফ্যাক্স 913322405623, ইমেল hotelemirates@gmail.com। আপনার বাড়ি বা ফ্ল্যাটের খোঁজ দেব আমরা, তাই দেরি না করে আজই আসুন এমবি রিয়েলটরসে। যোগাযোগ করুন 033655000958 এই নাম্বারে। কলকাতায় এসেছেন কিন্তু ভাবছেন কোথায় থাকবেন, কোথায় বা পাবেন একটু ভালো পরিষেবা। আজ চিন্তা কিসের, আপনাকে ভালো পরিষেবা দেওয়ার জন্য সেজে উঠেছে হোটেল এমিরেটস। মনের মতো পরিষেবা, ঝা চকচকে সুসজ্জিত এসি ঘরে পাবেন 24 ঘন্টা রুম সার্ভিস। নিশ্চিত নিরাপত্তা ও সাধ্যের মধ্যে থাকতে হলে আজই যোগাযোগ করে চলে আসুন হোটেল এমিরেটসে। ঠিকানা 11/1 ডক্টর মোহাম্মদ ইসাক রোড, নিয়ার কিপ স্ট্রিট, সোনি বিল্ডিং এর বিপরীতে। ফোন 03322178487, 9831621481 অথবা 9831439585। আপনারা আমাদের সাথে ফ্যাক্স এবং ইমেল আইডিতেও যোগাযোগ করতে পারেন। ফ্যাক্স 913322405623, ইমেল hotelemirates@gmail.com। ফিরে এলাম বিরতির পর। প্রতিবেশী যখন আক্রান্ত হয় তখন পাশের বাড়ির লোক কি চুপ করে থাকতে পারে? তাই আমরাও চুপ করে থাকবো না। বাংলাদেশের সহভাগীর প্রতি আমাদের সমর্থন আছে, থাকবে। এমনই দায়িত্বহীন ভাষায় বাংলাদেশের পাশে দাঁড়ালো আমরা ফেসবুক কমিউনিটি। সোমবার প্রেস ক্লাবে ফেসবুক কমিউনিটির সভায় উপস্থিত ছিলেন লেখক তথা চিন্তাবিদ অসীম বন্দ্যোপাধ্যায়, ভারত বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সদস্য পঙ্কজ রায়, বিশিষ্ট গায়ক প্রতুল মুখোপাধ্যায় সহ অন্যান্যরা। পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে সরাসরি সংঘাতের পথে তৃণমূল। রবিবার তৃণমূল ভবনে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মুকুল রায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। তিনি বলেন, সিপিএম এর হার এড়াতেই তাদের সঙ্গে ষড়যন্ত্র করে পঞ্চায়েত নির্বাচন পিছিয়ে দিতে চাইছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের নাম না করে মুকুল রায় অভিযোগ করেন, তৎকালীন বাম সরকারের সুপারিশে রাজ্য নির্বাচন কমিশনারের পদে বহাল হন বর্তমান কমিশনার। বলতে চাইছি না যে এই যে গণতান্ত্রিক
ফাইবার। আমি মনে হচ্ছে যে কোনো একটা জায়গা থেকে যেন মনে হচ্ছে এই ব্যবস্থাটাকে এটা মেনে কেটে দেওয়া ব্যবস্থা। ধরুন রাজ্য নির্বাচন কমিশন, আমরা জানি যে শুনেওছি এবং এটা খবর না, আমাদের নির্বাচনটা আমরা বলেছিলাম যে আমরা যদি ক্ষমতায় যাই, অর্থাৎ যদি আমরা ক্ষমতায় আসি, তাহলে আমরা নির্বাচনটা শীতকালে করব। আপনারা নিশ্চয়ই জানেন এই কথাটা আমরা সবাইকে বলেছিলাম, মানুষকে বলেছিলাম, মানুষ আমাদের পক্ষে রায় দিচ্ছে। এই সরকার ফেব্রুয়ারি মাসে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু কি এক অজ্ঞাত কারণে আমরা বুঝতে পারলাম না যে ফেব্রুয়ারি মাসের নির্বাচনটা আমাদের রাজ্য নির্বাচন কমিশন এগিয়ে নিতে চাই। আমার যেন কোনো জায়গায় মনে হচ্ছে যে যেহেতু যিনি আজকে রাজ্যের নির্বাচন কমিশনার আছেন, আমি বলতে চাই না, আমার মনে হচ্ছে যেহেতু তার নিয়োগটা হয়েছিল 2010 সালে এবং সুপারিশটা করেছিলেন তৎকালীন রাজ্য সরকার, আমার যেন মনে হচ্ছে যে সেই রাজ্য সরকারের তৎকালীন রাজ্য সরকার যারা ক্ষমতায় ছিলেন তাদের হাতটা কোনোভাবে এড়ানোর জন্য উনি বারংবার নির্বাচন প্রক্রিয়াটাকে পিছিয়ে দিতে চাইছেন। এই মুহূর্তে নির্বাচন হয়, যদি ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতো, বামফ্রন্টের পরাজয় নিশ্চিত ছিল। তার কারণ আপনারা সর্বসমাপ্ত যে উপনির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল থেকে আপনাদের কাছে নিশ্চিত করতে পারি যে সে নির্বাচনে হলে তারা জিততে পারে। হাইকোর্টের নির্দেশে এবার মিটার হতে চলেছে অটোতে। শুধু মিটার নয়, অটো এবার সারা রাজ্যে চলা পারমিটও পেতে চলেছে। এতে ক্ষতিগ্রস্ত হবে ট্যাক্সি পরিবহন ব্যবস্থা। শুধু ট্যাক্সি নয়, ক্ষতির পড়বে অটো, লাভবান হবে শুধু মিটার কোম্পানিগুলি। এই নির্দেশের বিরুদ্ধে পথে নামতে চলেছে 5টি ট্যাক্সি সংগঠন। আগামী সপ্তাহে কনভেনশন ডেকে বন্ধের রাস্তায় নামবে বেঙ্গল ট্যাক্সি অ্যাসোসিয়েশন। ওনার জয়েন্ট অ্যাকশন কমিটি আজকে আমরা আলোচনা করেছিলাম, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত আমরা নিয়েছি যে আমরা যদি অটোর উপরে ট্যাক্সি মতন মিটার লাগানো হয় এবং কন্ট্রাক্ট ট্যাক্স করা হয় এবং অল বেঙ্গল পারমিট দেওয়া হয়, তাহলে পরে ট্যাক্সি উঠেই যাবে, ট্যাক্সি শিল্পটা থাকবে না। দ্বিতীয়ত, আমরা যেটুকুন খবরাখবর নিচ্ছি তাতে অটোরও ক্ষতি হবে। 3 নম্বর, যাত্রীরও ক্ষতি হবে, কেননা তাদের বেশি ভাড়ার অটো চড়তে হবে, একজনের বেশি তো নিতে পারবে না অটো, ট্যাক্সির মতন মিটারে যেতে হবে। তাহলে পরে আমরা আলোচনার মাধ্যমে একটা জিনিস বুঝতে পারছি, তাহলে এটার মধ্যে লাভ হবে কার? সেই লাভটা হবে মিটার কোম্পানি। তাহলে এই মিটার কোম্পানিকে পেছনে কোনো কাজটা দিয়ে আছে। এই পরিপ্রেক্ষিতে আজকে যখন আমাদের ট্যাক্সি শিল্প উঠে যাওয়ার মুখে, তারই পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত, একদম ফাইনাল সিদ্ধান্ত নিয়েছি যে আগামী সপ্তাহে আমাদের ট্যাক্সির একটা কনভেনশন করে সেইখানেই আমরা তারিখ ঘোষণা করব অনির্দিষ্টকালের জন্য ট্যাক্সি রাস্তা থেকে তুলে নেবো। কারণ যে শিল্প বাঁচবে না, আগে থেকেই আমরা সেই শিল্পটাকে বন্ধ করার দিকে নিয়ে যাব। এবং এরই পাশাপাশি আমরা আইনেরও দ্বারস্থ হচ্ছি, দুদিকেই আমরা এগোচ্ছি সেটা। এবং এই পরিবহন দপ্তর উচ্চ আদালতের রায়কে কোন দৃষ্টিকোণ থেকে দেখে সেটার দিকেও আমরা এই সপ্তাহটা নজর রাখি। যার জন্য সম্মতিক্রমে সিদ্ধান্ত দেওয়ার পরে সব দিকে নজর রেখে আগামী সপ্তাহে কনভেনশন করে ওই কনভেনশন থেকে আমরা তারিখ ঘোষণা করে দেবো কবে থেকে আমাদের গাড়ি রাস্তা থেকে উঠে যাবে, অথবা আমরা আদালতের দ্বারস্থ হব। আরো একটা ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। কলকাতায় এসেছেন কিন্তু ভাবছেন কোথায় থাকবেন, কোথায় বা পাবেন একটু ভালো পরিষেবা। আর চিন্তা কিসের, আপনাকে ভালো পরিষেবা দেওয়ার জন্য সেজে উঠেছে হোটেল এমিরেটস। মনের মতো পরিষেবা, চকচকে সুসজ্জিত এসি ঘরে পাবেন 24 ঘন্টা রুম সার্ভিস। নিশ্চিত নিরাপত্তা ও সাধ্যের মধ্যে থাকতে হলে আজই যোগাযোগ করে চলে আসুন হোটেল এমিরেটসে। ঠিকানা 11/1 ডক্টর মোহাম্মদ ইসাক রোড, নিয়ার 5th স্ট্রিট, সোনি বিল্ডিং এর বিপরীতে। ফোন 033178487, 9831621481 অথবা 9831439585। আপনারা আমাদের সাথে ফ্যাক্স এবং ইমেল আইডিতেও যোগাযোগ করতে পারেন।
Fax 913322405623. Email hotelemirate@gmail.com. আপনার বাড়ি বা ফ্ল্যাটের খোঁজ দেব আমরা, তাই দেরি না করে আজই আসুন এমবি রিয়েলটরসে। যোগাযোগ করুন 033655000958 এই নাম্বারে। কলকাতায় এসেছেন কিন্তু ভাবছেন কোথায় থাকবেন, কোথায় বা পাবেন একটু ভালো পরিষেবা। আর চিন্তা কিসের, আপনাকে ভালো পরিষেবা দেওয়ার জন্য সেজে উঠেছে হোটেল এমিরেটস। মনের মতো পরিষেবা, ঝা চকচকে সুসজ্জিত এসি ঘরে পাবেন 24 ঘন্টা রুম সার্ভিস। নিশ্চিত নিরাপত্তা ও সাধ্যের মধ্যে থাকতে হলে আজই যোগাযোগ করে চলে আসুন হোটেল এমিরেটসে। ঠিকানা 11/1 ডক্টর মোহাম্মদ ইসাক রোড, নিয়ার ফিফথ স্ট্রিট, সোনি বিল্ডিং এর বিপরীতে। ফোন 033-2217-8487, 9831621481 অথবা 9831439585। আপনারা আমাদের সাথে ফ্যাক্স এবং ইমেল আইডিতেও যোগাযোগ করতে পারেন। ফ্যাক্স 913322405623। ইমেল hotelemirate@gmail.com। ফিরে এলাম বিরতির পর। ছাত্র ভোটের দাবিতে উত্তাল হলো যাদবপুর ইউনিভার্সিটি। রাজ্য সরকার কলেজ নির্বাচনের ওপর যে 6 মাসের স্থগিতাদেশ দিয়েছিল, তার বিরুদ্ধে শনিবার উপাচার্যের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্ররা। অবিলম্বে কলেজ নির্বাচনের দাবি করে তারা। রাজ্য সরকারের চাপিয়ে দেওয়া কোনো নিয়ম তারা মানবেন না। আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হবে বলে আশাবাদী ছাত্রছাত্রীরা। আমরা গত যে নোটিশটা বেরিয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে 1 তারিখ যে নোটিশটা বের করেছে রাজ্য সরকার, সেখানে কিন্তু নোটিশটা প্রচণ্ড কনফিউজিং আমাদের লেগেছে। যে সেই ইনস্টিটিউটের রুল রেগুলেশন স্ট্যাটিউট অনুযায়ী ইলেকশন টু কন্ডাক্ট ইলেকশন ইউনিয়ন ইলেকশন ইউনিভার্সিটি মানে তার নেসেসারি অ্যারেঞ্জমেন্ট করতে পারে। তো সেইটা আমাদের রুল অনুযায়ী আমাদের ইউনিভার্সিটিতে ইলেকশনের বিকল্প ইলেকশনই, সেটা অথরিটির যারা রয়েছেন এর আগে মানে সেটাই বলেছেন যে ইলেকশনের বিকল্প ইলেকশনের বিকল্প একমাত্র আমাদের ইলেকশনই করতে হবে। এবং এই রাজ্য সরকারের এই গণতান্ত্রিক এই নোটিশের এগেনস্টে আমাদের ছাত্র সমাজ যাদবপুরের এটাকে মেনে নিচ্ছে না এবং তাদের দাবি একটাই যে আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে ইলেকশন করতে হবে এবং যে কারণগুলো দেখিয়ে এখানে ইলেকশন বন্ধ করা হচ্ছে এর কোনোটাই আমাদের এখানে অ্যাপ্লিকেবল নয়। তো সেই জন্যে যাদবপুরের স্টুডেন্টরা এই অগণতান্ত্রিক নোটিশের এগেনস্টে প্রতিবাদ করছে এবং আপনারা জানেন গতকাল 5টা থেকে এই অবস্থান বিক্ষোভ চলছে এবং যতক্ষণ না আমাদের এই দাবি মানা হচ্ছে আমরা এখানে রয়েছি। এখন মিটিং চলছে ভেতরে, তো দেখা যাক। আমরা আশা করছি যে এখান থেকে কিছু একটা পজিটিভ কোনো ডিসিশন বেরিয়ে আসবে। তো আমরাও চাই সেটা পজিটিভ কিছু একটা ডিসিশন বেরিয়ে আসুক, যাতে আমরা এবং ইউনিভার্সিটি যাদবপুরের কথা ভেবে, স্টুডেন্টদের কথা ভেবে, এখানকার ক্যাম্পাসের শান্তিপূর্ণ যে একটা বাতাবরণ সেটার কথা ভেবে রাজ্য সরকারের কাছে সুপারিশ করুক যে এখানে ইলেকশন হতে কোনো সমস্যা নেই, ইলেকশন এখানে করার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এখানে ইলেকশন করার অনুমতি দেওয়া হোক। নতুন শিক্ষক শিক্ষিকা নিয়োগ সহ একাধিক দাবিতে স্কুল টিচার অ্যান্ড এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফে সোমবার একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি যায় কলেজ স্কোয়ার থেকে রানী রাসমণি পর্যন্ত। আমরা পার্ট টাইম স্কুল টিচাররা এবং এমপ্লয়িজরা, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা বিগত সরকারের আমল থেকে প্রায় বিগত 20 বছর ধরে 15 থেকে 20 বছর ধরে আমরা ডিপ্রাইভ। আমরা এই শিক্ষক শিক্ষাকর্মীরা 500, 1000, 1500 টাকা বেতন পায়। তারা হচ্ছে আজকের এই মূল্যবৃদ্ধির যুগে এই 500, 1000, 1500 কিংবা অনেকেই আছেন যে বিনা সার্ভিসে মানে বিনা বেতনে কাজ করে চলছেন। যারা শিক্ষাকর্মীরা রয়েছেন সেই সকাল 8টা 9টা থেকে 5টা পর্যন্ত স্কুলের যাবতীয় কর্ম, হেডমাস্টার মশাইয়ের যাবতীয় পারফরম্যান্স তারা কাজকর্ম করে চলেছেন। এত সত্ত্বেও আমরা গভীর নিষ্ঠার সঙ্গে এই রাজ্যের শিক্ষাকে ভালোবেসে, আপনারা জানেন দীর্ঘদিন পাসফেল প্রথা উঠিয়ে দিয়েছে সরকার। স্কুলগুলোর যা অবস্থা, তাদের 2005 থেকে শিক্ষক নিয়োগ হয়নি, নতুন রিক্রুটমেন্ট হয়নি। খবর কলকাতা এখনকার মতো এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।
খবর কলকাতা নিবেদন করলেন ক্যালকাটা বোটিং অ্যান্ড হোটেল রিসর্ট প্রাইভেট লিমিটেড।